আচ্ছা, আমাকে অনেকেই জিজ্ঞাসা করো কলম দিয়ে একটা প্রপার ভিডিও দিতে। তো আমি কলম দিয়ে একটা প্রপার ভিডিও বানাবো। এখনো বানাইনি যদিও। এই ইদানিং আমার মনে হচ্ছে একটু অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করতে। তো আমি অ্যাক্রিলিক কালারের সাথে যাব কিছুদিন। তবে যেহেতু আমি এই ভিডিওটা বানিয়েছি তো আমি এই ভিডিওটা একটু ছেড়ে দিচ্ছি আরকি। এই ভিডিওটাতে আমি কোনো কলম ইউজ করছি না। তবে আমার কিছু ফাইন লাইনার ছিল। সেই ফাইন লাইনার ইউজ করে একটা পেইন্টিং করব। আমি প্রথমে একটা স্কেচ করে নিয়েছি মনের মতো। এই স্কেচটাকে এবার পেইন্ট করব। এটা অনেক কালারফুল হবে। তো আমি আসলে ভাবছিলাম কি যে ফাইন লাইনার ভালো নাকি কলম ভালো সেটা একটু দেখার জন্য শুধুমাত্র ফাইন লাইনার দিয়ে এই পেইন্টিংটা করব। আসলে আমার কাছে কলমই বেশি ভালো লাগে, কারণ ফাইন লাইনার হচ্ছে অনেকটা ওয়াটার কালারের মতো, যেটার অনেকগুলো যদি ভ্যারাইটিস থাকে তাহলে হচ্ছে একটা অনেক ডার্ক একটা কালার আপনি ডার্ক জায়গায় ইউজ করতে পারবেন। কিন্তু আমার কাছে যে কয়টা ছিল তার মধ্যে লাইট কালার বেশি ছিল, ডার্ক কালার বলতে একটা কালো ফাইন লাইনার ছিল। তো এই জন্য আমি ভালোভাবে সবকিছু করতে পারিনি এখানে। আসলে ফাইন লাইনার কেন কলমের মতো হবে, কারণ ওটা ফাইন লাইনার, ওটা ফাইন লাইনার মতোই হবে। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ধর্ম থাকে, আলাদা আলাদা নিয়ম থাকে এবং আলাদা আলাদা সৌন্দর্য থাকে। তো আমার আজকের পেইন্টিংটা কিন্তু ফাইন লাইনার দিয়ে করা। আর এটাতে যদি আমি একটু পানি মিক্স করে ব্রাশের ইউজ করি তাহলে এটা একদম ওয়াটার কালারের মতো একদম ছড়িয়ে যাবে। তো এটার সৌন্দর্য হচ্ছে এইখানে। ফাইন লাইনার মূলত বেশি ব্যবহার করা হয়, যেটা একদম কালো ফাইন লাইনার সেটা না, সেটা কলম আর্ট করার জন্যই ব্যবহার করা হয়। তবে এই যে কালারফুল ফাইন লাইনার গুলো, এগুলো মূলত ব্যবহার করা হয় জল রঙে বিভিন্ন ছোট ছোট জায়গা লাইনিং করার জন্য, যেটা আমি করি না, আমি ব্রাশ দিয়েই করি। তাই আমি ফাইন লাইনার দিয়েই পুরো একটা পেইন্টিং করার কথা ভাবলাম। আর এই হচ্ছে আমার পুরোপুরি একদম ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। তবে আমার কাছে ফাইন লাইনার থেকে কলম বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা। আর আমি প্রপার একটা টিউটোরিয়ালও বানাবো, আর খুব শীঘ্রই হয়তো আমার 10K হয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।